রেডিও চিলমারি। দুর্যোগ 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 দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই। শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ। বন্ধুরা, সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। অনুষ্ঠানটি স্টুডিও থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ FM এবং রেডিও চিলমারির ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। দুর্যোগ ও পরিবেশের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। আপনারা এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে, যা পড়ে শোনানো হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে। মশার বংশবৃদ্ধির সঙ্গে তাপমাত্রার পরিবর্তনের একটি গভীর ও নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জলবায়ুর এই পরিবর্তনগুলো অত্যন্ত স্পষ্ট। দেশে নানা প্রজাতির মশার বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন মশাবাহিত রোগের প্রকোপও। গবেষকেরা দেখছেন মশা এখন আগের চেয়ে অনেক বেশি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। দেশে বর্তমানে ডেঙ্গু, ম্যালেরিয়া, জিকা ও চিকুনগুনিয়া এই 4 ধরনের মশাবাহিত রোগ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ কথা বলবো তাপ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে মশা, বাড়ছে রোগবালাই এ সম্পর্কে। চলুন তার আগে জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের পর্বে। থাকছে কৃষক ভাইদের জন্য নিয়মিত আয়োজন কৃষি আবহাওয়া বার্তা, তাপ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে মশা, বাড়ছে রোগবালাই এ নিয়ে ভিডিও প্রতিবেদন এবং নাটিকা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কৃষি আবহাওয়া বার্তা। আজ বাংলা বছরের শেষ দিন। এই দিন পালন করা হয় চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় আর নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান, উৎসবের আয়োজন। তবে চৈত্র মাসের শেষে তীব্র তাপপ্রবাহ বা খরা, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের মতো দুর্যোগ সাধারণত বেশি হয়। এতে করে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই এখন থেকেই দুর্যোগ মোকাবেলায় সচেতন থেকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বলছে, কুড়িগ্রাম জেলায় আগামী 5 দিন 31 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। কৃষক ভাইয়েরা, আউশ ধানের চারা রোপণ বা রিকভারি শুরু হয়েছে। জমি তৈরির পর বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া, 7 কেজি টিএসপি, 11 কেজি এমওপি সার প্রয়োগ করুন। 20 থেকে 25 দিন বয়সী চারা রোপণ করুন। চারা রোপণের 15 দিন পর বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করুন। প্রয়োজন অনুযায়ী সেচ প্রয়োগ করুন। তাপমাত্রা বৃদ্ধির কারণে সবজি ফসলে শোষক পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। এই পোকা নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন 57 ইসি অথবা ডাইমেথয়েড 40 ইসি 1.0 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করুন। বর্তমান আবহাওয়ায় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন 10 ইসি 0.5 মিলি অথবা লিটার বা এমামেকটিন বেনজয়েড 5 এসজি 1.0 গ্রাম বা লিটার পানিতে অথবা ডেল্টা মেথ্রিন 2.5 ইসি 1.0 মিলি বা লিটার অথবা ডায়াজিনন 60 ইসি 1.0 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বর্তমান আবহাওয়ায় ঢেঁড়স ফসলে পাতা ফড়িং পোকার উপদ্রব হতে পারে, তাই নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পাতা ফড়িং নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোপ্রিড 0.5 মিলি অথবা লিটার অথবা সাইপারমেথ্রিন 1.0 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।
কৃষক ভাইয়েরা, গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করুন। মশামাছি কমানোর জন্য ন্যাপথালিন কিংবা তারপিন তেল ব্যবহার করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মিনারেল মিক্সার খাওয়ান। গবাদি পশুকে পর্যাপ্ত ঠান্ডা পানি পান করান। ঝড়, বৃষ্টি, বজ্রপাত থেকে রক্ষার জন্য গবাদি পশুকে নিরাপদ জায়গায় রাখুন। গোয়াল ঘরে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন। গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বন্ধুরা, তাপ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে মশা, বাড়ছে রোগবালাই। এ নিয়ে চলুন একটি ভিডিও প্রতিবেদন দেখে ও শুনে আসি। দেশ জুড়ে বাড়ছে তাপমাত্রা, পাল্টে যাচ্ছে আবহাওয়ার ধরন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব এবং মশাবাহিত বিভিন্ন রোগ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি জনস্বাস্থ্যে পড়ছে। গত 2 দশকে বাংলাদেশের বৃষ্টির ধরনে আমূল পরিবর্তন এসেছে। বর্ষার সময় কম বৃষ্টি এবং বর্ষার পর অতিবৃষ্টি মশার বংশবৃদ্ধিতে ব্যাপক সহায়তা করছে। এছাড়া গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে মশার প্রজনন হার বেড়েছে। আমাদের বাড়ির আশেপাশে ঝাড় জঙ্গল সব পরিষ্কার করে দেই। এই সময় আসলে মশার উপদ্রবটা একটু বেশি। বৃষ্টির কারণে মশার উৎপত্তি একটু বেশি হয়। এই কারণে আমরা বাড়ির আশেপাশের যে ঝাড় জঙ্গল আছে সব পরিষ্কার করে দিই। আমরা মূলত কি এদিকে এখন তো মশা একটু বেশি বৃষ্টির কারণে, আমরা যদি বেশি মশা হলে কয়েল লাগাই এবং ছোট বাচ্চাদের জন্য মশারি টাঙাই আমরা থাকি। অস্বাভাবিক তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এসবই তৈরি করছে মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ। ফলে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। বিশেষ করে শহরাঞ্চলে জমে থাকা পানি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং গ্রামাঞ্চলের খাল বিলের স্থির পানি মশার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র হয়ে উঠছে। যেসব জায়গায় মশার ডিম পাড়ে, তো সেসব জায়গাগুলো আমাদেরকে প্রথমে নষ্ট করে দিতে হবে। সাধারণত আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া মশাগুলা, এডিস মশাগুলা সাধারণত যেখানে পানিটা জমানো পানি থাকে, সেটা পুলের টব হতে পারে বা ড্রেনে যেখানে স্থিতিশীল পানি বিরাজমান করে, অথবা কেউ যদি বালতিতে পানি প্রিজার্ভ করে, এইসব জায়গায় যদি 3-4 দিন পানি জমানো থাকে, পানিটা চেঞ্জ না করা হয়, সেক্ষেত্রে মশার ডিমগুলো সাধারণত উৎপাদন হয়ে থাকে। তো আমাদের প্রথম কাজ হলো কোথাও জায়গায় যদি জমানো পানি থাকে, সেই জমানো পানিটা রেগুলার পরিষ্কার করা। এছাড়া যে কাজটা করতে হবে, মশা রাতে যখন আমরা ঘুমাবো তখন আমরা অবশ্যই মশারি টানানো, যেটা কোনোভাবেই ফুটা থাকবে না বা চিরা থাকবে না, এ ধরনের একটা মশারি টানিয়ে আমরা ঘুমাবো। সেক্ষেত্রে আশা করি এই ধরনের মশাবাহিত রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মশাবাহিত রোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত সরানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি। তাপ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে বাড়ছে মশা, বাড়ছে রোগবালাই। চলুন দর্শক ও শ্রোতা, এ নিয়ে শুনে আসি একটি নাটিকা। কিরে শ্যামলদা, কেমন আছিস? ভালো নাই রে ভাই। কে তোর ফির কি হইলা? আর কোশ নে, কয়দিন থাকি জ্বরতে না একে কাবু হয়ে গেছ। ওষুধ খাস নাই? আরে খাইছং তো, কিন্তু কামেই হয় না। যে জ্বর আইছি মনে হয় 300 ডিগ্রি জ্বর আসছে। তুই আরে পাগলা হচ্ছিস দা, 300 ডিগ্রি জ্বর হলে তুই মরি গেলু হয়। আর কোশ নে, এমন জ্বর আইছে এক না পর গাও ঘামি জ্বর ছাড়ি যায়, ফির নয়া করি জ্বর আইছি। আরে মোরও কয়দিন আগত ওদিন জ্বর আসছিল, 10 দিন ভোগার পর ভালো হইছ। আর কোশ নে রে ভাই, জ্বর যে এত খারাপ জিনিস। হ দাদা, এখানে খাওয়ার রুচিও থাকে না। ঠিক কছিস, ওই তরকারির স্বাদ গোদ কিচ্ছু বোঝা যায় না, মুখের না ওই কেমন জানি হয়ে যায়। হ তা দাদা, তুই এখন কটে যাওয়া নাকছিস? এখানে বাজার যাম রে, জ্বরের ওষুধ না শেষ হয়ে গেছি, তাহে যা নিয়ে আইসুম। দেখ তো, কত বড় একটা মশা কামড়ায়, এখন আর মশার জব্দে বাসঙে না। সেই কথা আরো কোষ। আরে এডে তো মেলাক্ষণ থাকি আও করবেন নাকছি, তাও সেই দিন মশা নাই। আর মোর বাড়ির সন্ধে হলে 1 মিনিটও খাড়া হয়ে থাকা যায় না, তাতে মনে হয় 100টা মশা কামড়ায়। হ দাদা,
এলা গরম যেমন বেশি, মশাও ওদের বেশি হয়েছে। মশা তারবার জন্যে তোর ভাবি আরো সন্ধ্যেতে অর্ধেক কাপড় পরা দেয়, উয়ের গন্ধতে বলে মশা আইসে না। কি চাচা, মশা ফির কড়ে আইসে না? ফারহানা, জানিস শ্যামলদা কি কবার নেকছে? কাপড় পরা দিলে বলে মশা বাড়িতে আইসে না। কিন্তু চাচা, ইয়েতে কিন্তু ঝুঁকি বেশি। কিসের ঝুঁকি? মনে করো কাপড় নাগে দিয়ে ঘরের এক কানি থইছেন, ওই কাপড় খান যদি কারো ঠ্যাঙ্গত নাগি বেড়াত যায় নাগে, তাহাইলে তো বাড়িতে আগুন ধরি যাইবে। ঠিক করছিস তো, কিন্তু এলা গরম পড়ছে, সাথে মশাও তো বাড়ি গেছে। চাচা, এলা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গরম বাড়ি গেছে, আর গরম বাড়ার সাথে সাথে মশাও বাড়ি গেছে। গো মা, মশার জব্দতে আর ভালোই লাগে না। মোর তো এমনিতে জ্বর, অবস্থা খারাপ, তাতে ফিরেই মশার জব্দ। শোনো চাচা, মশা বাড়ার জন্য কিন্তু খামরায় দেয়। আমরা ফির কি করলাম? চাচা, আমরা বাড়ির আশেপাশে জঙ্গল করি থুই। সেদিন শ্যামল চাচার বাড়ির ওই পাশে যাবার ধরছং, জঙ্গলের জন্য যাবারে পাং নাই। ওই বাড়ির চারিপাকে না জঙ্গলতে ভরি গেছি, সময়ও পাং না পরিষ্কার করবে। এই জঙ্গলের কারণে কিন্তু মশা বাড়ি যায়। সেই জন্য দাদা তুই কোষ, তোর বাড়ির মশার জন্য থাকাই যায় না। শোনো চাচা, মশা বাড়ি যাওয়ার আরো কারণ আছে। কি কারণ? এখন ভালো করি কত মা। বাড়ির আশপাশত কোনো ঠাই যদি পানি জমি থাকে, যেমন বাড়ির আগ্নে, ছাদ বা বারান্দার থোয়া টব, প্লাস্টিকের পাত্র ব্যবহার হয় না এই দন টায়ার অথবা ডাবের খোসার যদি পানি জমি থাকে, তাহলে তাক ফেলে দেওয়া নাকবে। কিসের জন্য ফেলে দেওয়া নাকবে? কারণ হইল ওই পানিত মশা ডিম পারি বংশ বিস্তার করে। তাহলে ঝোপ জঙ্গল থাকলে কি হইবে? ঝোপ জঙ্গল থাকলে মশার উপদ্রব বাড়ি যায়। ও আচ্ছা মা, মশা মাছি তো আমার এলাকার থাকি যায়, বেশি মশা হইলে তা আমার সমস্যা কোনটি? চাচা, আমার মেলা সমস্যা হইবে। আরে পাগলা, মশা বেশি হইলে তো মশার কামড়ও তো বেশি খাওয়া নাকবে। খালি তাহে নয়, মুই শুনছং মশার কামড় থাকি মেলা রোগ হয়। কি কোষ? হ চাচা, কি কি রোগ হয় একটা কত? মশা কামড়াইলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া আরো মেলা রোগ হয়। মশা কামড়ে যে ইগলিয়া রোগ হয়েছে, তা কেমন করি বুঝবো? ডেঙ্গু হইলে খুবে জ্বর আইসি, ফির মাথা বিষয়, গাইডত বিষয়, চোখ আর পেশিতো বিষয়। ও আচ্ছা, ম্যালেরিয়া হইলে কেমন করি বুঝবো? যদি কাঁপিয়ে জ্বর আইসে আর খুব ঘামেন, তাহলে বুঝবেন তোমার ম্যালেরিয়া হইছে। ও বুঝছং। আর যদি চিকুনগুনিয়ে হয়, তাহলে হঠাৎ খুবে জ্বর আইসে, সাথে জয়েন্টত বিষ হয়। ওরে আল্লাহ, মোর যে কয়দিন থাকি জ্বরে ছাড়ে না, তাহলে মোর কি হইবে? চাচা, তোমরা চিনতে না করি কাইল একবার ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখিয়ে কইবে তোমার এমনি জ্বর হইছে না কি হইছে। হ দাদা, তুই সেডে করিস। আর শোনো চাচা, তোমরা তোমার বাড়ির আশপাশে ঝোপ জঙ্গল শোক কাটি পরিষ্কার করবেন। হোক মা, করিম। আর যদি কোনোঠাই পানি জমি থাকে, সেগুলো ফেলে দিবেন, যাতে করি মশার অডে ডিম পারবেন না পায়। খালি দাদা নয়, ময়ও কাল থেকে শোক জঙ্গল সাফ করিম, সাথে কোনোটাই পানি থাকলে তাও ফেলে দেম। খুবই ভালো সিদ্ধান্ত। বন্ধুরা, দুর্যোগ ও পরিবেশ অনুষ্ঠানটি রেডিও চিলমারি ৯৯.২ FM এর পাশাপাশি ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের করা কিছু কমেন্টস পড়ব। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা শুরুতেই, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হুমায়রা হিনা লিখেছেন খুব সুন্দর, আপনাকে ধন্যবাদ। আরজে হৃদয় লিখেছেন সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। জীবনের কথা লিখেছেন দারুণ, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রুবেল মিয়া লিখেছেন অসাধারণ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বন্ধুরা, হাতে আর সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আগামী সোমবার ঠিক বিকেল 4:35 অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও চিলমারি 99.2 FM। চোখ রাখুন www.facebook.com/radiochilmari-তে। আল্লাহ হাফিজ। আগাম প্রস্তুতি বন্যাকালে থাকবো ভালো মোরা সকলে মিলে, বন্যা খরা ঝড় বৃষ্টিতে রুখবো মোরা আজ সকলে মিলে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ এখানেই শেষ হলো। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ, দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই।